ভালো আছেন শাশুড়ি মা? কি ব্যাপার আপনি? 2 মাস তো প্রায় হতেই চললো, আর মাত্র 7 দিন বাকি। টাকা তো জোগাড় করতে পারবেন না সেটা আমিও জানি। তাহলে বিয়ের জন্য কেনাকাটা শুরু করি। বিয়ে? হ্যাঁ, আপনাকে চিন্তা করতে হবে না। বিয়েতে যা খরচা হবে সব আমিই করব। এই শাশুড়ি মাকে 5,000 টাকা দে। না না, আমি আমার মেয়ের জীবন নষ্ট করতে পারবো না। আমাকে আর কিছুদিন সময় দিতে হবে। না না, এইভাবে কথা উল্টো পাল্টা হবে বলেই তো আমি ড্যামি করে রেখেছি। এবার আর কথা নড়চড় হতে দেব না। 1 সপ্তাহের মধ্যে টাকা দিতে হবে, আর না হয় শালওয়ার সঙ্গে বিয়ে দিতে হবে। বলো বলো, কোনটা হবে? বিয়ে হবে। আমার মা কোনোদিনই টাকা জোগাড় করতে পারবে না। আপনি বিয়ের ব্যবস্থা করুন। বাবা বাবা, আজকে আমার খুব আনন্দ হচ্ছে। এক্ষুনি চ্যাকরার কাছে গিয়ে 5 ভরি সোনার মালা গড়াতে দেব। তাহলে ওই কথাই রইলো। এই চল 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 চল। এটা তুই কি বললি মা? তুই মহেশ বাবুকে বিয়ে করবি? কি করবো বলো মা? এতদিন যার অপেক্ষায় ছিলাম সে তো আজ অন্ধকারে। আর তাছাড়া আব্বার ঋণ শোধ করতেই হবে। এই রামু, তুই 4 দিনের ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলি, আজ 1 সপ্তাহ পরে ফিরছিস। কোথায় ছিলি এতদিন? ছেলেটা হসপিটালে ভর্তি ছিল বাবু, তাই ওখানেই ছিল। ও, এখন তোমার ছেলে কেমন আছে? এখন সুস্থ, বাড়িতেই আছি। মেম সাহেব, ছোট বাবুর লেগে একটা উপহার নিয়ে এসছিল। ও এখন কোথায়? যা দেখো ভিতরে আছে। টনি বাবা। কাকা, এত লেট করলে হয়? আজকে আমার সব থেকে খুশির দিন। তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন। একটু সাইডে এসো। আমি যে শুনলাম তোমার বিয়ে সালমার সাথে হচ্ছে। দেখলেন না বসেছিল? না না, ও কেন সালমাতে যাবে? ও তো সালমার বান্ধবী। না না কাকা, আপনার কথা ভুল হচ্ছে। ওই সালমা। দেখো টনি, যে মেয়েটা আজ 10-12 বছর ধরে শুধু তোমার খোঁজ নিতে আসতো, আর সেই মেয়েটাকে আমি চিনবো না? এই তো তোমার বাড়ি আসার কিছুদিন আগে তোমার খোঁজ নিতে এসেছি। তুমি আসবে না জেনে কাঁদতে কাঁদতে এখান থেকে চলে গেল। তাহলে সালমা এখন কোথায়? সাথী, তোমাকে আবার ডাকছে। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ, আপনি টাকা নিয়ে ভাববেন না, দই কিন্তু ভালো হওয়া চাই। হ্যাঁ। আঙ্কেল, আপনি আমাকে ডেকেছেন? কই না তো। তাহলে টনি যে বলল। আমি তো সাথীকে ডেকেছি, তুমি আসলে কেন? তাহলে তুমি কি সাথী? না মানে, আমি কেন সাথে হতে যাব? আমি তো সালমা। টনি, চিৎকার করো না আব্বা। কি ভেবেছিলে তুমি মিথ্যে নাটক করে সালমাকে আমার কাছ থেকে আলাদা করে দেবে? পারবে না, কারণ আজ আমি সবকিছু জেনে গেছি। আর তুমি এতটা নোংরা মেয়ে, নিজের স্বার্থের জন্য এতটা নিচে নামতে পারো? তোমাকে আর কি দোষ দেব? যে আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে সেই তো মিথ্যা আশ্রয় নিয়েছে। হ্যাঁ, আমি মিথ্যা আশ্রয় নিয়েছি, সেটা শুধু তোর ভালোর জন্য। কারণ আমি চাই না একটা চোরের মেয়ে এই বাড়ির বউ হয়ে আসুক। চোর চোর চোর, সারা জীবন ধরে একটা কথাই শুনে আসছি। শুধুমাত্র মেয়েকে বাঁচানোর জন্য যদি ডাক্তারের কাছ থেকে ওষুধ চিনি নিয়ে আসে, তাকে যদি চোর বলা হয়, তাহলে যারা ভালো মানুষের মুখোশ পরে নিজের সন্তানের সাথে বেইমানি করে, তাহলে তাদের কি বলা হতে পারে?